দেখো, এসবি স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সন্ধি বিষয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষার্থী বা পরীক্ষা দেবে, তারা এই প্রশ্নটি বা ভিডিওটি দেখলে সন্ধি বিষয়ে যে কোনো প্রশ্নে তোমরা উত্তর করে নিতে পারবে। চলো, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করি। সন্ধি। তো প্রথমে যদি বলা হয় সন্ধি কাকে বলে, তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। এই বিষয়ে যে সূত্র রয়েছে সেটা হচ্ছে পরহ সন্নিকর্ষ সংহিতা। এই সূত্রের বাংলা মানে হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। এবার যদি বলা হয় সন্ধি কত প্রকার, আমরা জানি সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এবার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, এই তিন প্রকার সন্ধির মধ্যে যেটুকু আমাদের সিলেবাসে রয়েছে হচ্ছে স্বরসন্ধির দুটো নিয়ম পড়তে হবে: জন সন্ধি এবং অয়াদি সন্ধি। ব্যঞ্জন সন্ধির দুটো নিয়ম: অনুস্বার সন্ধি এবং পরসবর্ণ সন্ধি। বিসর্গ সন্ধির উত্ত সন্ধি, রুত্ত সন্ধি, লোপ সন্ধি এবং বিসর্গ স্থানে স স স, এই চারটি নিয়ম পড়তে হবে। তাই এখানে দুটো দুটো চার, টোটাল 8টি নিয়ম পড়লে সন্ধির যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করে নিতে পারবে। চলো সরাসরি এবার শুরু করছি স্বরসন্ধি। স্বরসন্ধির প্রথম যে নিয়মটি সেটা হচ্ছে ইকোজনচি। জনসন্ধির ইকোজনচি সূত্র রয়েছে ইকোজনচি। দেখো, এই সূত্রের মধ্যে তিনটি শব্দ রয়েছে: ইক, জন এবং অচ। এখানে রয়েছে ইক, জন, অচ। ইক শব্দের অর্থ হচ্ছে ই, উ, রি, লি। এটি একটি প্রত্যাহার। তোমরা যখন প্রত্যাহার পড়বে তার অর্থগুলো প্রত্যাহারে জেনে নিতে পারবে। এখানে যেটা সহজভাবে জানার জন্য বলছি, ইক প্রত্যাহারের এর অর্থ হচ্ছে ই, উ, রি, লি, চারটি বর্ণ। এবার এই বর্ণগুলোর আমরা দীর্ঘস্বরকেও ইক এর অর্থে ধরে নেব। এখানে হস্যই, আবার এখানে অর্থটা দীর্ঘই ও ধরে নিতে হবে। রস্যই দীর্ঘই, রস্যৌ দীর্ঘ, রি, ডাবল রি, লি এবং ডাবল ই। তাহলে রস্যই দীর্ঘই এবং রস্যৌ দীর্ঘ, রস্যই দীর্ঘ যাই থাকুক না কেন, এটা ইক। এই কথাগুলোর অর্থ হচ্ছে ইক। আবার জন এর অর্থ, জন প্রত্যাহারের অর্থ হচ্ছে জ, ব, র, ল। জ, ব, র, ল। আবার এই যে ইক, এগুলো যখন কার, অর্থাৎ খেয়াল করো, ইকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, লিকার রূপেই আমরা সন্ধিতে পাব। এবার এগুলো থেকে, অর্থাৎ ই, উ, রি, লি যদি থাকে তাহলে জন হবে, অর্থাৎ জ, ব, র, ল। আমরা জানি লি এর ব্যবহার বাংলায় প্রায় নাই। যেহেতু লি এর ব্যবহার নেই, তাই এই নিয়মটি মনে না রাখলেও হবে। তাহলে আমরা ইকোজনচি অর্থাৎ জন সন্ধিতে ই এর স্থানে জ হবে, উ এর স্থানে ব হবে, রি এর স্থানে র হবে। এটা ভালো করে মনে রাখতে হবে। কখন হবে? যদি দেখি স্বরবর্ণ পরে রয়েছে। অর্থাৎ ইকোজনচি সূত্রটির বাংলা অর্থ হবে ইক এর স্থানে জন হবে অচ পরে থাকলে, অর্থাৎ ই, উ, রি, লি এর স্থানে জ, ব, র, ল হবে স্বরবর্ণ পরে থাকলে। যাই হোক, আমরা উদাহরণ সাহায্যে বিষয়টি আরও পরিষ্কার করে বলছি। লক্ষ্য করো, উদাহরণ: যদি যোগ ওপি। যদি যোগ ওপি। এখানে লক্ষ্য করো, যদি এর শেষ বর্ণ ই
আমরা জানি যদি শব্দকে যদি আমরা ভেঙে বলি জ, জয়ের পর একটা অ রয়েছে, তারপর দ, দয়ের পর ই। শেষ বর্ণ যেহেতু ই, তাহলে ই, ই এর স্থানে আমরা জানি জ হবে, জ অর্থাৎ জফলা, জ দ, ই এর স্থানে জ অর্থাৎ জফলা। এবার অতে অকার যেহেতু থাকে না, তাই অকার হবে না, পি হবে শুধু। যদি যোগ অপি, যদ্যপি। ঠিক একই রকম ভাবে লক্ষ্য করো, অতি যোগ অন্ত, অতি, অ ত, ই আছে, ই এর স্থানে কি হবে জ অর্থাৎ জফলা, ই এর স্থানে জফলা। অতে অ এর কার নেই, তাই দন্ত নয় ত, অতি যোগান্ত অত্যন্ত। এখানে খেয়াল করো, অতি কি করব, অ তয় হস্য স্থানে জফলা। আর স্বরে আ, প্রথম বর্ণ আ, আতে আকার, বাকিটুকু লিখে ফেলব। কি হলো, অতি যোগ আচারহ, অত্যাচারহ। প্রতি যোগ উহ, কি করব আমরা, প্র, ত, ই এর স্থানে জফলা। তারপর দীর্ঘ, দীর্ঘতে দীর্ঘৌকার আমরা এখানে দেব, তারপর যা আছে তাই লিখে দেব। প্রতি যোগ উহ, প্রত্যুহ। সুযোগ আগতম, সু, তাহলে আমরা জানি স এর, স এর সঙ্গে যে উ অর্থাৎ হস্য উ এর স্থানে ব, ব অর্থাৎ বফলা। এবার স্বরে আতে আকার, বাকিটুকু লিখে দেব। স্বাগতম, সুযোগ আগতম, স্বাগতম। এবার এখানে দেখো অনুযোগ এ সনম, কি করব আমরা, অনু এর অ আর ন লিখব। রস্যকার স্থানে কি হবে, ব হবে। এরপর এতে একার, বাকিটুকু লিখে নেব। তাহলে অনুযোগ এ সনম কি হলো, অন্বেষণম। এরপরেরটা দেখি, মধু যোগ রিতে, কি করব আমরা, ম ধ, রস্যকের স্থানে কি লিখব, হস্য স্থানে ব, এখানে ব দেব। রিতে রিকার, তো এখানে তে, মধু যোগ রিতে মধৃতে, মধু যোগ রিতে মধৃতে। মাতৃযোগ আদেশ, কি করব, মা ত, রি এর স্থানে র হবে, র অর্থাৎ র ফলা, মাত্র, আতে আকার, দেশ, মাতৃযোগ আদেশ, মাত্রাদেশ। পিতৃযোগ অনুমতি, পি, তয় রি এর স্থানে র, পিত্র, অতে হয় না কিছু, নুমতি, পিতৃযোগ অনুমতি, পিতৃ অনুমতি। এভাবে আমরা আরো অন্যান্য উদাহরণ তোমরা বাড়িতে চেষ্টা করবে, এই নিয়ম ফলো করেই তোমাদের যে কোনো সন্ধির উত্তরগুলো তোমরা সহজেই করে নিতে পারবে। এবার লক্ষ্য করো নাম্বার 2, অর্থাৎ নিয়ম 2, স্বরসন্ধির যে 2 নম্বর নিয়মটি রয়েছে সেটি হচ্ছে এচয় বায়াবহ। এচ বা বায়াবহ, এই সূত্রটি যদি আমরা ভেঙে বলি, কি কি রয়েছে, এচ, অয়, অপ, আয়, আপ, এই বর্ণগুলো রয়েছে। এবার দেখো এচ প্রত্যাহারের অর্থ হচ্ছে এ, ও, ওই, ঔ, 4টে বর্ণ। এটা একটা প্রত্যাহার, এই প্রত্যাহারের অর্থ হচ্ছে এ, ও, ওই, ঔ, এগুলোকে বলা হচ্ছে এচ। এচ এর স্থানে কি হবে, এচ এর স্থানে অর্থাৎ এ এর স্থানে অয়,
ও এর স্থানে অপ, ওই এর স্থানে আয়, ও এর স্থানে আপ। তাহলে এ ও ওই ও, অয় অপ আয় আপ। এভাবে মনে রাখলেই তোমরা এই এচব বায়াবহ সূত্রটি সহজেই উত্তর করে নিতে পারবে। দেখো এই সূত্রের বাংলা অর্থ হচ্ছে স্বরবর্ণ পরে থাকলে এ ও ওই ও এর স্থানে ক্রমানুসারে অয় অপ আয় আপ আদেশ হয়। ক্রমানুসারে অর্থাৎ এ এর স্থানে অয়, ও এর স্থানে অপ, ওই স্থানে আয়, ও স্থানে আপ। এটুকু সুন্দরভাবে তোমরা গুছিয়ে মনে রাখবে। এ ও ওই ও, অয় অপ আয় আপ। এবার উদাহরণ লক্ষ্য করো। নে, নে এর শেষ বর্ণ এ কার? এ। দেখো নে যদি আমরা বিশ্লেষণ করি, ন যোগ নয়ের পরে এ, তো শেষ বর্ণ যেহেতু এ, আমরা শেষ বর্ণ স্থানে এ এর স্থানে অয় আদেশ করব। একটা বিষয় মনে রাখবে, দেখো নে এর ন, এ এর স্থানে আমরা কি জানি অয় হবে, অর্থাৎ অয় লেখার সময় খেয়াল করবে অ বর্ণ কখনোই লিখব না, শুধু অন্তস্তীয় বর্ণ লিখব। নয়, এবার এই অ তো হবে না, নম হয়ে যাবে। এই অ কেন হবে না? কারণ অ এর কোনো মাত্রা নেই, অর্থাৎ অকার হয় না। এবার দেখো সে, ঠিক একই রকম হবে, সে স্থানে তালবস্য লিখব। আর এই যে একার, একারের স্থানে অয়, অয় আর আমরা অ লিখবো না, শুধু অন্তস্তীয় লিখব, সয়, অ হবে না, নম, সয় নম। ভো যোগ অনম, ভো এর ভ লিখব, ওকারের স্থানে কি দেব? খেয়াল করো, ওকারের স্থানে অপ, অপের অ হবে না, শুধু ব, অতে অকার হয় না, নম। ভো যোগ অনম, ভ বনম। পো যোগ অন, প এর প, ওকারের স্থানে ব, অত হবে না, ন, প বন। পো যোগ অন, প বন। নই যোগ অকহ, নই, নয়ের ন লিখব। ঐকার, অর্থাৎ ঐকারের স্থানে আয়, আয় অর্থাৎ আকার অন্তস্তীয় আয়, এটা সরেয়া অন্তস্তীয় আয়। নয়ের স্থানে ন, ঐকার স্থানে আয়, অ হবে না, ক। নৈ যোগ অকহ, নায়কহ। গৈ যোগ অকহ, গৈ এর গ, ঐকার স্থানে আকার অন্তস্তীয় গায় আয়, অতে হয় না, ক। গৈ যোগ অকহ, গায় অকহ। বিনৈ যোগ অকহ, দেখো নৈ যোগ অকহ নায়কহ, তার সামনে বি বসালেই এই উত্তরটি হয়ে যাবে। বি, ন, ঐকার স্থানে কি হবে? ঐকার স্থানে আয় আদেশ, আয় অর্থাৎ স্বরে আয়, আকার অন্ত্যেষ্টিয়। এরপর অতে আকার, অকার নেই, ক। কি হলো? বিনৈ যোগ অকহ, বিনায়কহ। পৌ যোগ অকহ, ঔকার। এবার হবে ঔকার, ঔকার স্থলে আপ আদেশ, আপ অর্থাৎ আকার ব, অকার হবে না, ক। পৌ যোগ অকহ, পাবকহ। নৌ যোগ ই কহ, নৌ, নৌয়ে ন, তারপর ঔ এর স্থানে আপ আদেশ, আপ অর্থাৎ আকার ব, ইতে ইকার, ক। নৌ যোগ ই কহ, নাবিক। তাহলে তোমাদের যেটা সব থেকে বেশি মনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে একার স্থানে অন্তস্তীয়, ওকার স্থানে ব, ঐকার স্থানে আকার অন্তস্তীয়, ঔকার স্থানে আকার ব। চারটি বিষয় মনে রাখতে হবে। তৎসঙ্গে যোগ এর পর, যোগ চিহ্নের পর যে বর্ণ, স্বরবর্ণের যে বর্ণ প্রথম বর্ণ হবে তার কার বসাতে হবে। অ থাকলে অকার, অকার আমাদের বাংলা বিধানে নেই।
এখানে দেখো ই থাকলে ইকার, এইভাবে যদি এ থাকে একার, অন্যান্য স্বরবর্ণ থাকবে সাধারণত ওর কার মাত্রা বর্ণটি বসালেই এই নিয়মে তোমরা উত্তরটি সহজেই হয়ে যাবে। এবার তোমাদেরকে বলছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবে, আর এই উদাহরণগুলি তোমরা খাতায় লিখে নিয়ে বারবার অভ্যেস করো। সাধারণত অত্যন্ত কমনযুক্ত উদাহরণগুলি এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।